দেব আবাস কলকাতার খুব কাছে বারাসাতের একটি বিনামূল্যের বৃদ্ধাবাস, যেখানে অসহায় মায়েরা অন্যের সহায়। তুমি কোথা দিয়ে এসছো? আমি খড়দা থেকে এসেছি। ওই 2023-এর 17ই ডিসেম্বরে আমি এসেছি। এখনো পর্যন্ত এখানে আছি। এখানে ভীষণ ভালো লাগছে। এখানে এতগুলো মা আমরা আছি, মিলেমিশে আছি। স্যার ম্যাডাম দুজনে ভীষণ ভালো, ওনারা আমাদের সহযোগিতা করেন। আর এখানে খাওয়া দাওয়া মানে বিছানাপত্র সব। বিভিন্ন ফলের গাছ আছে, তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আপেল গাছ। এটা আখরোট, এখানে একটা দুটো আখরোট আছে, এগুলো এখনো প্ল্যান্টেশন করা হয়নি, ওখানে অলরেডি লেগে আছে আখরোট, এখানেও আছে। বলো তোমার নাম বলো। আমার নাম রমা। কেমন আছো এখানে? ভালো। আমাদের দেব আবাসের আশ্রয়কর্তা স্বয়ং জগন্নাথ। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের এই ভিডিওতে একটি বৃদ্ধাশ্রমের সন্ধান দেব, যেখানে একদম বিনামূল্যে বৃদ্ধাদের থাকার ব্যবস্থা রয়েছে। তো এই বৃদ্ধাশ্রম কোথায় রয়েছে, এখানে কি কি পরিষেবা দেওয়া হয়, এখানে থাকার কি নিয়ম রয়েছে, এছাড়াও এখানকার আবাসিকরা কেমন আছেন, সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে দেব। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আপনাদের দেব সম্পূর্ণ বিনামূল্যের একটি বৃদ্ধাশ্রমের খোঁজ, যা বারাসাত রেল স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে অবস্থিত। স্টেশন থেকে আপনারা অনায়াসে এখানে হেঁটেই আসতে পারবেন। বিস্তারিত পথ নির্দেশ শুনে নেব এখানকার চেয়ারম্যান গৌতম বাবুর কাছ থেকে। থাকছে এখানকার ফোন নম্বর সহ সমস্ত ডিটেলস, কাজেই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। সামনে এটি হলো মঙ্গলম ফাউন্ডেশন দ্বারা পরিচালিত দেব আবাস, যেখানে আপনারা আপনাদের কোনো বিশেষ দিন উদযাপন করতে পারেন এখানকার অসহায় মায়েদের সাথে, যেখানে অসহায় মায়েদের জন্য আর্থিক সাহায্যও করতেই পারেন। যেখানে গত 10ই ডিসেম্বর থেকে প্রতিদিন সুনিশ্চিত রোজ ভাত পাবেন অসহায় 25 জন মানুষ দুপুরে সম্পূর্ণ বিনামূল্যে। মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করে এখানে জুতো খুলে এনাদের দেওয়া জুতো পরে ভেতরে প্রবেশ করবেন। মাথায় রাখবেন এখানকার পরিবেশ এখানকার বৃদ্ধা মায়েরাই পরিষ্কার রাখেন। চলুন ভেতরে প্রবেশ করে দেখে নেব এখানকার পরিবেশ, জেনে নেব কেমন আছেন এখানকার বৃদ্ধা মায়েরা। নমস্কার, আমি চন্দনা বর্মন। আমি মঙ্গলম ফাউন্ডেশনের একজন ট্রাস্টি, ফাউন্ডার মেম্বার। আর এনার পরিচয় করিয়ে দিই। ইনি এই আবাসের আবাসিক অনিভা সাহা। ইনি 2023-এর 17ই ডিসেম্বর থেকে, মানে আমাদের উদ্বোধনের 7 দিন পরেই উনি এসেছেন। তবে থেকে উনি এখানেই আসছেন। এবার উনি বলবেন ওনার কেমন লাগে। তুমি কোথা দিয়ে এসছো? আমি খড়দা থেকে এসেছি। ওই 2023-এর 17ই ডিসেম্বরে আমি এসেছি। এখনো পর্যন্ত এখানে আছি। এখানে ভীষণ ভালো লাগছে। এখানে এতগুলো মা আমরা আছি, মিলেমিশে আছি। স্যার ম্যাডাম দুজনে ভীষণ ভালো, ওনারা আমাদের সহযোগিতা করেন। আর এখানে খাওয়া দাওয়া মানে বিছানাপত্র সবই খুব সুন্দর। আচ্ছা, তোমরা এখানকার খোঁজটা পেলে কোথা দিয়ে? এইটা পেয়েছি খোঁজ আমার ভগ্নিপতি, ছোট বোনের বর, সেই খোঁজটা আমাকে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। আর তোমাদের এখানে পুরো বিনামূল্যেই রাখা হয়? একদম একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম বিনামূল্যে এখানে খাওয়া দাওয়া। হ্যাঁ, না না না, কিচ্ছু লাগে না। আচ্ছা আচ্ছা। আর এখানে তো মানে আমার দেখলাম ঘুরে খুবই ভালো ব্যবস্থা। এখানে পোশাক পরিচ্ছদ সব, অনেক কাপড় জামা সবই আমরা এখানে পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আবার আসবেন। আচ্ছা। আর আমাদের আবাসের আপনারা এসছেন, এখানে দেখুন যে এই আরেকজন আবাসিক, ইনি প্রভাতী সেন, তারাপীঠ থেকে এসছেন। আপনি ওনার কাছেই শুনুন উনি কেমন আছেন। আমি গতবারে জানুয়ারি 25 তারিখ এখানে এসেছি। আমার বাড়ি তারাপীঠ, নাম প্রভাতী সেন। আচ্ছা, এখানে আসার পর আমি সবাই স্যার ম্যাডাম বলে, আমি তা বলি না, আমি মা বাবা বলি।
আমাদেরকে খুব ভালোবাসে বা স্নেহাদরে আমি এখানে খুব ভালোবাসায় আছি। এখানে সমস্ত খাওয়া, বিছানা, গিজার থেকে আরম্ভ করে সব কিছুই আছে। এখানে খুব ভালো আছি। ওদের ছেলে মেয়েদের কাছে এরকম ভালো থাকতে পারা যায় না। এত মা বাবা এত ভালোবাসে আমাদেরকে, মানে ওরকম ভাবে নিজের মাতেও ভালোবাসতে পারতো না। আমাদের একবারে কলকেট ব্রাশ থেকে আমরা আরম্ভ করে সাবান, তেল ও কাপড় চোপড় সমস্ত সব এখান থেকে দেয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবে। হ্যাঁ, তোমরা আবার আসবে, আমাদের খুব ভালো লাগবে। ও আমার মেয়ে, এখানকার যে চেয়ারম্যান মিস্টার গৌতম বর্মন, আমি চন্দনা বর্মন, ওনার ওয়াইফ, আমার মেয়ে শিবিলি বর্মন। আমাদের দিন ভালোই কাটে, প্রতিদিন আনন্দ, হাসি খুশি। এই এখন নাজমি এসছে, আমার দিদিভাইকে নিয়েও খুব আনন্দ আর করছি সবথেকে আমরা। বলি, আমাদের এখানে যে জগন্নাথের হ্যাঁ, উপরে দেখলেন হ্যাঁ। আপনার মহাপ্রভু, তো তার হ্যাঁ, যে আমি সেবা ওই- করা, হ্যাঁ, ওই যে মানে বলিনি, হ্যাঁ, যে হ্যাঁ। কাজগুলো করতে হয়, প্রত্যেকটা ফুল গোছানো, তুলসীর মালা করা, সবকিছু কিন্তু এই হ্যাঁ, আমি- মাসিমা ওই পুজোর দিকটা দেখে। হ্যাঁ, তার বাবা আসেন, বাবা সাজায়। আর এইদিকে ঘোরান এই মাসিমা আবার প্রত্যেককে খেতে দেওয়া, মানে আমাদের এখানে আসলে আপনারা আজকে অন্যরা খেতে দিয়েছে হয়তো, কিন্তু আমাদের মায়েদের বাড়ি যেহেতু আমরা মনে করি এটা ওনাদেরই বাড়ি, তো আমি বা আমার মেয়ে, আমাদের সকলকেও এই মাসিমা আর এই মাসিমা দুজনে মিলে কিন্তু খেতে দেন। আমাদের এখানে আসলে এটাই একটা পাওয়া, যে এখানে মারাই আপনাদের সার্ভ করবেন, ওনারাই খেতে দেন, সবটাই ওনারা মানে এখানে ওনারা আর একটা ওদেরই সংসার, নিজেদেরই বাড়ি। এটা ওনাদের নিজেদের সংসার, নিজেদের বাড়ি। আপনারা খুশি আছেন তো এখানে? বাইরের কারোর সঙ্গে আমরা না থাকলে কি কথা বলতে হবে না হবে, সবটাই এই অনুমাসী, উনি সমস্তটা দেখেন। তোমার নাম কি বলো? আমার নাম অমিতা কুণ্ডু। এখানে এসে আমি আগরপাড়া থেকে এসেছি। এখানে এসে একটা নতুন নাম পেয়েছি, সেটা আমাকে সবাই বুলু মাসি, বুলু দিদি এরকম বলে ডাকে। মানে এই বয়সে একটা নতুন নাম পাওয়া ভীষণ আনন্দ। আর আমি মনে করি যে এইরকম একটা পরিবেশ যে আমি পেয়েছি, আমার কাছে এটা ভীষণ ভীষণ আনন্দের ব্যাপার। আমি এই খবরটা পেয়েছি আমার দিদি হয়, দিদি এসেছে, দিদির মারফতে এই জায়গাটা আমি পেয়েছি। আর এটা পেয়েছি আমি নিজেকে নিজে ধন্য মনে করছি, কেননা এইরকম একটা পরিবেশ, সবাই মানে একসঙ্গে সব মায়েরা খাওয়া দাওয়া, হাসি গল্প। আর আমি একটু বেশি কথা বলতে ভালোবাসি, বেশি মজা করতে ভালোবাসি, হ্যাঁ, সেই জন্য হয়তো আমাকে আরও সবাই বেশি ভালোবাসে। যাই হোক, এই সব নিয়ে আমরা খুব আনন্দে আছি। আর এর আগে যে দুজন দিদি আমাদের বললেন যে সমস্ত বিনা পয়সায়, আমাদের একটা পয়সা লাগে না, আমাদের যা কিছু মানে বলার আগে আমাদের দিদিভাই দিয়ে দেয়, স্যার দিয়ে দেন। যেমন এই পেস্ট, সাবান, ব্রাশ, ওষুধ, হ্যাঁ, তারপরে ধরুন শীতকালে যে ক্রিম, সেটা পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। মানে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের দেখে হয়তো মনে করছেন যে আমরা সত্যি আনন্দে আছি, আমাদের দেখলে বোঝা যাচ্ছে। আর সকাল থেকে দেখছেন তো আমরা একটু এরকম ভাবেই থাকি, মানে এটা একদম পুরো আমাদের নিজেদের সংসার। খুব ভালো লাগলো, ভালো থাকবে। হ্যাঁ, একদম একদম। আমরা যেন এইভাবেই থাকতে পারি, এইভাবে আনন্দ করতে পারি। আপনারা সবাই আসবেন, আবার আরো বেশি ভালো লাগবে। বলো তোমার নাম বলো। আমার নাম রমা পাল, কোথা দিয়ে আইছো তুমি? আমি বড়নগর থেকে। আচ্ছা, কতদিন আছো এখানে? এখানে 1 মাস হয়নি মনে হয়। আমি এক বছর হতে চললো, জানুয়ারি মাসে 1 বছর হয়ে যাবে। কেমন আছো এখানে? ভালো, খুব ভালো। কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, সবকিছু আমার দিদিরা ভালো, বাদা ভালো, সবাই ভালো। আর সকাল থেকে তো দেখতাছি তুমি সবার পিছনে লাগো। হ্যাঁ, এই মজা করে, নাচ করে, সারাদিন এরকম করেই কাটায়। রমা মাসি না থাকলে ফাঁকা হয়ে হ্যাঁ, যাবে। আমি দেখছি, ও বাবা, ফলো করছি। হ্যাঁ, আমার সবাইকে ভালোবাসি, হ্যাঁ, সারাদিন আমিও ভালোবাসি সবাইকে সবাইকে, নিজের মতো করে। তোমাদের দেখলেই বোঝা যাচ্ছে তোমরা কত ভালো আছো। একদম খুব সত্যি। ভালো। সারাদিন এরকম করে কাটায়। ভালো থাকবা। হ্যাঁ, ভালো করে পেট ভরে খেয়েছে তো? দিদি আপনার নামটা যদি বলেন। জয়া পোদ্দার। আপনি এই মানে সংস্থার সাথে কিভাবে জড়িয়ে আছেন? ম্যানেজমেন্ট কমিটির মেম্বার। হ্যাঁ, ম্যানেজমেন্ট কমিটির মেম্বার। আর মানে আমি এখান থেকে যাতায়াত করতে গিয়ে দেখেছি অনেকবার, তখন মাত্র অতটা বুঝতে পারিনি। তো আমারই এক পরিচিত, উনি এখানে আসেন, তো তখন সে আমাকে জানাতে আমি এসেছি এখানে। আসার পর তো একবার আসার পর আর মানে তখন আপনার আর মনে হবে না যেটা আমার বাড়ি না, এটা তখন তারপর থেকে এটা আমার নিজের বাড়ির মতো হয়ে গেছে। তো আপনি এখন একটু ঘুরিয়ে দেখাবেন আমাদের। হ্যাঁ, তো চলুন। নিচেটা কাপড় করবো না উপর থেকে? যেখান দিয়ে আপনার সুবিধা হয়। ঠিক আছে, আপনার ঠিক আছে। ওখানে তো মায়েরা নিচ থেকেই চালু করুন। খেয়ে এখন শুয়েছে, তাহলে ওদিকটা আর গেলাম না, না, না। এখানে আমি দেখিয়ে দিই।
এরকমই 3টে আরো রুম আছে ওখানে, যেখানে মারা এখন শুয়ে আছে বলে আমি আপনাদের নিয়ে যেতে পারলাম না। তো এই রুমগুলোতে এই বেডগুলো হলো ফ্রিতে, মাদের বিনামূল্যে এখানে মাদের রক্ষণাবেক্ষণ যত্ন সব করা হয়। এখানে এরকম বেড আছে, তাদের সব আলিশ, তাদের যা টয়লেট্রিজ যা যা লাগে একটা মানুষের, তেল, সাবান, পেস্ট, ব্রাশ সব দেওয়া হয়, যা সব দিয়ে এটা নন বেড। একটা বেডে একজনই? একটা বেডে একজন। আচ্ছা আচ্ছা, মানে এই ঘরে 4 জন থাকার ব্যবস্থা আছে? 4 জন থাকার ব্যবস্থা আছে। কটা ঘর আছে? এরকম আরো 3টে ঘর, 2টো ঘর। নিচে আছে 1 2 3, উপরে আছে 1 2 3 4 5, আরো 2টো আছে এরকম। আচ্ছা, আর এটা নিয়ে 3টে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। এই দিকটা দেখাই। হ্যাঁ, এই দিকটা একটা করিডোর, আচ্ছা, এই পাশে একটা স্টোর আছে, এই পাশে কিচেন আছে, তারপর মায়েদের রুম, ওখানে ওয়াশরুম, টয়লেট সব। এবার আমরা যাচ্ছি এই বৃদ্ধাবাসের দোতলায়, আর এখানে কি কি রয়েছে আপনারা দেখুন। দোতলা, দোতলায় এসে প্রথম আপনাদের নিয়ে আসি আমাদের জগন্নাথের ঘরে। ওনার আশ্রয়ে সব রয়েছে। আমাদের দেব আবাসের আশ্রয়কর্তা স্বয়ং জগন্নাথ মহাপ্রভু, জগন্নাথ স্বামী। তো ওনার আশ্রয়ে মারা আমরা সবাই রয়েছি। নিত্য ওনার পুজো হয়, সকালে শৃঙ্গার হয়। এই দেব আবাসের নামটা কি এখান থেকে এসেছে নাকি? হ্যাঁ, দেব, যে জগন্নাথ দেব আর কি, দেবের আবাস, তার আশ্রয় মায়েরা রয়েছে। আচ্ছা আচ্ছা, উনি পুরীর জগন্নাথ থেকেই এসছে, পুরী থেকেই এসছেন। আচ্ছা, ওখান থেকেই আনা হয়েছে নিম কাঠ দিয়ে তৈরি, যেটা মানে যেরকম প্রচলিত, মানে ওখানকার লোকই করেছে ওখানকার। এসে এখানে এসে ওরা মানে সাজসজ্জা যা অঙ্গরাগ যেগুলো সব ওরা এসে করে দিয়েছে। আচ্ছা, এবার আমরা এই রুমটায় আসি। এই রুমে, এই রুমটা হলো গেস্ট কাম লাইব্রেরি রুম। তো এই ফার্স্ট মানে ফ্লোরটা, এখানে যারা থাকবেন তারা হলো অ্যাকোমোডেশন এগেনস্ট অ্যাডপশন। মানে কোনো সচ্ছল পরিবারের কেউ যদি এখানে কোনো মাকে অ্যাডপ্ট করেন, অ্যাডপ্ট করলে সেই মা অ্যাডপশনের যে অ্যামাউন্টটা থাকবে সেই ইয়েতে আপনি এখানে থাকতে পারবেন। আর এবার তার সাথে যদি দেখা করতে ওনার সাথে কেউ আসেন বা ওনার কোনো গেস্ট, উনি এই রুমটায় থাকতে পারবেন। আসুন, এটি আরেকটি রুম, যিনি দত্তক নেবেন, অ্যাডপ্ট করবেন আমাদের মাকে, তিনি এখানে থাকতে পারবেন। তার কমপ্লিট অ্যারেঞ্জমেন্ট আছে, বেড, ব্ল্যাঙ্কেট, মশারি, টাওয়েল, ছাতা আর টয়লেট্রিজ এখানে, তার পড়ার বই, ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, তেল, সাবান, জলের বোতল, স্লিপার, যাবতীয়। মানে এইভাবে আমার মনে হয় নিজের বাড়ির লোকরাও ভাবে না, যেভাবে মায়েদের জন্য এখানে ভাবা হয়েছে, যেটুকু যা লাগে সবটা যেন পেয়ে ওনারা শান্তিতে সুন্দরভাবে থাকতে পারেন। আসুন, এটি আরেকটি রুম, এখনো নাম্বারিং হয়নি, তাই আপনাকে আমি নাম্বার ধরে বলছি না। এটাও 3 বেডের অ্যারেঞ্জমেন্ট, সেম। এখানেও ব্ল্যাঙ্কেট, মসকিউটো নেট, ওটা আরেকটা ব্ল্যাঙ্কেট, টাওয়েল, ছাতা, টয়লেট্রিজ। আর একটা জিনিস লক্ষ্য করবেন, প্রত্যেকটা টাওয়েল এক, মানে হ্যাঁ সব, মানে যেন মনে হয় সবার এক রকম। এবার সেটাকে নাম্বারিং করে দেওয়া হবে যে যেমন আসবে। এই একটা সুন্দর শান্ত পরিবেশ। একটা বয়সের পর তো মানুষ শান্তি চায়, ওটা যদি কাউকে দেওয়া যায় আমার মনে হয় তার থেকে বড় কিছু হয় না। যেখানে পেট বৃদ্ধাশ্রম আমরা দেখেছি যতটা, এতটা পরিষ্কার সেখানেও দেখিনি, সত্যি কথা। একদম হাইজিন এখানে ভীষণ, একদম ফার্স্ট প্রায়োরিটি, হাইজিন ফার্স্ট প্রায়োরিটি। তারপর যেন পায়ে ঠান্ডা না লাগে, ফ্লোরে ম্যাট দেওয়া আছে। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব থেকে মানে শান্তিটা কিন্তু আমাদের একটা বয়সের পর
কতটা খায় আর কতটা কি করে, শান্তিটা চায়। তো শান্তিটার মানে কোনো অভাব নেই এখানে, শান্ত সুন্দর পরিবেশ। আসুন এবার ব্যালকনি, এটা করিডোর, একটা লং প্যাসেজ, মানে বসার ব্যবস্থা আছে। মায়েরা এখানে বসে বিশ্রাম নিতে পারেন দুপুর সন্ধ্যাবেলা। আচ্ছা, যারা থাকেন আর কি। যারা থাকেন, আচ্ছা, যারা থাকবেন। এখন আমরা রয়েছি এই দেব আবাসের ছাদ বাগানে। এখানে কি কি গাছ রয়েছে তা আমরা জেনে নেব এখানকার চেয়ারম্যান গৌতম বাবুর কাছ থেকে। এটা ছাদ বাগান, যদিও এটা এখনো মায়েদের জন্য ওপেন হয়নি, মায়েরা উঠতে পারছেন না, আমরা উঠছি, কারণ ছাদের কোনো ফেন্সিং না থাকায় আমরা এই মুহূর্তে তাদের ঝুঁকি নিতে পারছি না, তুলতে পারছি না। কিন্তু এটা সাজাচ্ছি, চেষ্টা করছি, মানুষের কাছে আবেদন জানাচ্ছি, যদি মানুষ আমাদের আর্থিকভাবে সাহায্য করেন বা পয়সা ছাড়াও কেউ এসে যদি ছাদের রেলিংটা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে অবশ্যই মাদের তুলব। কারণ এখানে দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো পিলার আমরা করেছি, এই পিলারে ছাতা লাগানো হবে, একটা করে টেবিল থাকবে এবং 4টে করে চেয়ার থাকবে, অর্থাৎ সন্ধ্যাবেলায় মায়েরা বসতে পারবে, চা মুড়ি খেতে পারবে, স্ন্যাক্স খেতে পারবে, ভালো লাগবে। প্রচুর গাছ, ড্রাগন গাছ, আম গাছ আছে 38টা, আচ্ছা, ডালিয়া গাছ নতুন লেগেছে, জবা গাছ নিচেও আছে ওপরেও আছে, এগুলো চন্দ্রমল্লিকা, এখানেও চন্দ্রমল্লিকা রয়েছে, লেবু গাছ আছে, কুমড়ো অলরেডি এসে গেছে, সিম গাছের সিম একবার অলরেডি খাওয়া হয়ে গেছে, আবার নতুন সিম এসছে, বিভিন্ন ফলের গাছ আছে, তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আপেল গাছ, এটা আখরোট, এখানে একটা দুটো আখরোট আছে, এগুলো এখনও প্ল্যান্টেশন করা হয়নি, ওখানে অলরেডি লেগে আছে আখরোট, এখানেও আছে, এটা আপেল, আপেল ওখানেও অনেকগুলো আছে, এইটা নাশপাতি, অলরেডি এখানে নাশপাতি লেগে আছে, এই দেখুন, এই একটা নাশপাতি, এই একটা নাশপাতি আছে, কারি পাতা, বেগুন গাছ লাগানো হয়েছে, আলু বখরা গাছ আছে, এই যে ওয়ালনাট নতুন পাতা এসছে, একদম নতুন পাতা, এইগুলো আলু বখরা, পেয়ারা, এইখানে লম্বা লম্বা গাছগুলো সবই আপেল। আচ্ছা আচ্ছা। আর দেখুন গাছে আম এসে গেছে অলরেডি, হ্যাঁ, প্রথম আমটা আমরা মহাপ্রভুকে দিয়েছি, এটা দ্বিতীয় আম। আগেও আম হয়েছে নাকি? হ্যাঁ, ওই গাছটায় আম হয়েছে, সেটা জগন্নাথের কাছে গেছে। বাহ। এটা সুন্দর করে, মানে এটা আমাদের ইচ্ছে আছে যে পেছনে গাছ আছে আপনার, এখানে ইচ্ছে আছে এটা ফেন্সিংটা যদি আমরা নেটের দেওয়ার একটা ইচ্ছে আছে, নেট দিয়ে যদি তলায় লতানে ফুলের গাছ দিয়ে দিই, তাহলে এইটা পুরো গ্রিন রুফ হয়ে যাবে। হ্যাঁ, এবং প্লেন্টি অফ অক্সিজেন এখানে থাকবে, আর চারিদিকটা যেহেতু খুব খোলামেলা, তো স্বাভাবিকভাবেই এখানে ভালো লাগবে। সন্ধ্যাটা বিকালটা মায়েদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, আর আপনারা যারা ভবিষ্যতে আসবেন আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা দাদা, এই যে ধ্বজাটা উঠছে, এটা জগন্নাথের সঙ্গে পুরী থেকে এসছে, মহাপ্রভুর সঙ্গে, যেহেতু অলরেডি জয়া আপনাদের বলেছে যে মহাপ্রভু পুরী থেকে এসেছেন আমাদের, এবং ওনার সঙ্গে প্রথম ওই ধ্বজাটা আসে, তারপর একটা ঝড় আসার ফলে ওই ধ্বজটা একটু নষ্ট হয়, তারপর এটা দ্বিতীয় এসছে। এগুলো পুরীর মন্দিরের মাথায় যে ধ্বজ থাকে সেই ধ্বজটাই আমাদের এখানে এসছে, এটাই একটা আমাদের প্রাপ্তি যে জগন্নাথ ধ্বজটাকেও সঙ্গে করে নিয়ে এসছে। এখানকার মায়েরা দুপুরের রান্নার জোগাড় করছেন, শুনে নেব তারা আজ কি রান্না করবেন। কি রান্না হবে আজকে ঠাকুমা? আজকে রান্না হবে বাঁধাকপির তরকারি, ডাল, আর একটা পাঁচমিশালি চচ্চড়ি। আচ্ছা, তোমরাই করবা নাকি রান্না? হ্যাঁ, ওই যে আমাদের রান্নার বোন আছে, ও করে। আচ্ছা আচ্ছা আমরা একটু সহযোগিতা করে দিই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইটা তো ও রোজগার করে, কিন্তু এইগুলোটা আমরা করি। আচ্ছা আচ্ছা। আজকে আমার ওই বোন করবে। গত বছর 10ই ডিসেম্বর এখানে শুরু হয়েছিল এই বৃদ্ধাশ্রমের, ওই দিনই বৃদ্ধাশ্রমটি তৈরি হয়েছিল। তো এই 1 বছর পূর্তি, মানে রিসেন্টলি যে আজ আমাদের 2 দিন হচ্ছে, এই 10 তারিখে আমাদের প্রথম এখানে শুরু হয়েছে সুনিশ্চিত রোজ ভাত। আমাদের বৃদ্ধাশ্রমে মানে এটা বৃদ্ধাশ্রমটা শুরু হয়েছে আমাদের মঙ্গলম ফাউন্ডেশন থেকে। মঙ্গলম ফাউন্ডেশনের চেয়ারম্যান মিস্টার গৌতম বর্মন, ওনার ভাবনা,
ওনার ভাবনা যে অসহায় আমরা শুধু মায়েদের জন্যই করতে পেরেছি, তো এখানে 33টা লোকের অ্যাকোমোডেশন, কিন্তু আমরা চাইছি যে প্রত্যেকটি আরও 25টা মানুষকে আমরা রেগুলার আর কি দুপুরের খাওয়াটা যাতে দিতে পারি এরকম চেষ্টা, সেই কারণে এই সুনিশ্চিত রোজ ভাত শুরু হয়েছে। তো এখানে আমাদের এই যে প্রকল্পটা উনি করে বলেছেন, তো তাতে সবাই প্রত্যেকটা এই দেব আবাসে এরা সবাই আসে, এরা সবাই এখানকার এই ম্যানেজমেন্ট কমিটির সদস্য প্রত্যেকটা মেয়ে। তো উনি বলেছেন এই মেয়েরাই এটা দেখবেন, যার জন্য এই সাধনা, মিঠু, জয়া এরা সবাই আমাদের আরও কিছু মেয়েরা আছে, প্রত্যেককে দিন ঠিক করে দেওয়া হয়েছে, মানে 2 দিন ওনারা করবেন, 2 দিন অন্যরা আরও আছেন। এইভাবে এই প্রকল্পটা আমরা চেষ্টা করছি, সবে মাত্র শুরু হয়েছে, আজ 2য় দিন। ঈশ্বরের কৃপায় আমাদের এখানে প্রভু জগন্নাথের বাস, তো ওনার ইচ্ছায় যদি আমরা এটা চালাতে পারি। আর প্রত্যেক কি বলবো জনসাধারণের কাছে আমাদের এইটুকাই বলার যে আমাদের একটু সাহায্য করুন, তার কারণ আমাদের পাশে থাকুন, একা কোনো কিছু করাই সম্ভব নয়। তো আমরা সবার কাছ থেকে যে মানে কেউ আমাদের সবজি দেয়, কেউ আমাদের চাল দেয়, কেউ আমাদের ডাল দেয়, মশলা দেয়, এরকম ভাবে মানে সকলের সাহায্যে আমরা চেষ্টা করছি এগিয়ে যাওয়ার। তো বন্ধুরা, যেমনটা আপনারা শুনলেন, গত 10ই ডিসেম্বর থেকে এখানে শুরু হয়েছে সুনিশ্চিত রোজভাত পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক দিন 25 জন অসহায় মানুষকে এখানে বসিয়ে ভাত খাওয়ানোর ব্যবস্থা রয়েছে দুপুরবেলা। সেই মতোই এখানে দুপুরের খাবার দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই সুনিশ্চিত রোজভাত এখানকার আবাসনের বৃদ্ধা মায়েরাই রান্না করেন। একবার আগে খাওয়াটা দেয়, খুব ভালো খায়, আমার মাছ মাংস ডিম লাগে, খুব ভালো খায়। প্রতিদিনই ওনাকে আমরা করেছি, উনি পাশেই থাকে, যে প্রতিদিনের দুপুরের যে খাবারটা তুমি এখান থেকে এসে সংগ্রহ করে নিয়ে যাবে, এটাই আমাদের বলেছে, যে জন্য প্রতিদিন ঠিক টাইম একটু আসে এবং খাবারটা নিয়ে চলে যায়। ওনারও কেউ সেরকম নিয়ে নেই, ওনার 2 ছেলে আর উনি 3 জন থাকে, 3 জনের টোটাল খাবারটাই উনি, হ্যাঁ 3 জনের খাবারটাই টোটাল আশ্রম থেকে যায়। এই জন্য সামনে এটি হলো এই দেব আবাসের খাওয়ার ঘর। এখানে যে বৃদ্ধা মায়েরা থাকেন তারা এখানেই টিভি দেখতে দেখতে খাবার খান। এছাড়াও সন্ধ্যাবেলা এখানে বসে সবাই একসাথে টিভি দেখেন। আর দেখুন কত সুন্দর ব্যবস্থা রয়েছে, টেবিল চেয়ারের ব্যবস্থা। আজ আমরা এই বৃদ্ধা মায়েদের সাথে বসেই দুপুরের খাবার গ্রহণ করব এবং আপনাদেরও দেখাবো এখানে খাবারে কি কি রয়েছে। এই দেব আবাসে প্রতিদিন নিরামিষ রান্না করা হয়, এখানে আমিষ রান্না হয় না। আজকের মেনুতে ছিল খিচুড়ি, একটা 5 তরকারি, বাঁধাকপির তরকারি, চাটনি এবং মিষ্টি। প্রতিদিন এই মেনুটা কিন্তু চেঞ্জ হয়, একই থাকে না। কোনো দিন ভাত হয়, আজকে যেমন খুব ঠান্ডা পড়েছে তাই খিচুড়ি রান্না করা হয়েছে। প্রতিটা খাবারের টেস্ট অসাধারণ। আজ আমি এখানকার বৃদ্ধা মায়েদের সাথে বসে দুপুরে খাবার খেলাম। খুবই ভালো একটা দিন আমার আজ এখানে কাটল। এটা কি করছো? ফুল কোচাচ্ছি। ফুল কুচাচ্ছি, কি হবে এটা? এটা শাক আমাদের ছাতে, হ্যাঁ, এই যে গাছের টপ আছে তার মধ্যে দেবে, মাটি দিয়ে মিশিয়ে ওটা পচিয়ে রস বার করে সেটা দেবে। ও আচ্ছা, মানে জৈব সার হবে, তাই তো? আচ্ছা, দেখি তোমরাই করো নাকি? রোজ হয়? হ্যাঁ, ওই পুজো হয় যে ফুলগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ফুলগুলো নিয়ে এসে আচ্ছা আচ্ছা আমরা ছিঁড়েই রাখি, তারপরে সব শেয়ার করি। আচ্ছা 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 এখানকার যে চেয়ারম্যান সেই করে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এবার আমরা দেখে নেব এই দেব আবাসের মূল অফিস ঘর। অফিস ঘরের ভেতরে রয়েছে এখানকার বৃদ্ধা মায়েদের বিভিন্ন ধরনের ওষুধ। এখানে রয়েছে ছোট্ট একটা লাইব্রেরি টাইপের, যেখানে বিভিন্ন ধরনের
বই রয়েছে। চলুন এবার আমরা এই দেব আবাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই এখানকার চেয়ারম্যান গৌতম বাবুর কাছ থেকে। দাদা আপনার নামটা যদি আগে বলেন। গৌতম বর্মন। আচ্ছা, আপনি এই ফাউন্ডেশনের সাথে কিভাবে জড়িত? আমি এই ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান। আমি কয়েকজন বেসিক্যালি কলকাতার কয়েকজন বন্ধুকে নিয়ে, সমমনোভাবাপন্ন বন্ধুকে নিয়ে এটা শুরু করেছিলাম 2018 সালের 20 জুন এটা রেজিস্টার্ড করেছিলাম। আমার বাড়ি কলকাতার কলেজ স্ট্রিট। এখানে যারা থাকবেন তাদের কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে? ক্রাইটেরিয়া বলতে এটা আমরা বেসিক্যালি চালু করেছিলাম যে অসহায় মায়েদের বিনা পয়সার বৃদ্ধাশ্রম, তাদের কোনো পয়সা দিতে হবে না। এই অসহায়ের সংজ্ঞাটা আমরা প্রথমে কোনো সংজ্ঞা নির্ধারণ করিনি, এবং যার ফলস্বরূপ বিভিন্ন মানুষ যিনি সত্যিকারের অসহায় নয় তিনিও এসে এখানে কেউ 1 মাস, কেউ 1.5 মাস, কেউ 2 মাস কাটিয়েছে, কিন্তু বাস্তবে তারা অসহায় নয়। এবং যখন আমরা এটা জানতে পেরেছি তখন ধীরে ধীরে নিজেদের যে নিয়মাবলী সেটা কিছু পরিবর্তন করেছি, সেটা ট্রাস্ট বোর্ড ঠিক করেছে। তো সেই অনুযায়ী অসহায়ের ক্ষেত্রে আমরা বলছি যে তার সন্তান থাকবে না, স্বামী থাকবে না, এবং একদম রক্তের সম্পর্কের খুব কাছের আত্মীয় থাকবে না, অর্থ থাকবে না, সম্পদ থাকবে না, সম্পত্তি থাকবে না। এই সবগুলো যদি ম্যাচ করে তবেই তিনি আমাদের কাছে অসহায়ভাবে গণ্য হবেন, এবং তার জন্য বিনা পয়সায়, 1 পয়সাও আমরা নেব না, বিনা পয়সায় তিনি এখানে আজীবন থাকতে পারবেন। তার থাকা, খাওয়া, জামা কাপড় এবং চিকিৎসা মোটামুটি যেগুলো লাগে জীবনকালে এগুলো আমরা দেবো, এবং জীবন শেষের পরে আমরা তার পারলৌকিক ক্রিয়া এটাও করব। এটা শুধুমাত্র অসহায় মহিলাদের ইচ্ছে আছে। ব্যাপারটা হচ্ছে যে এটা চালানোর জন্য একটা বিপুল খরচ, তো স্বাভাবিকভাবেই আমরা সেই খরচের যতক্ষণ এটাকে স্টেবল করতে না পারছি ততক্ষণ বৃদ্ধদের জন্য তৈরি করতে পারছি না। তবে ইচ্ছে আছে যে আমরা আগামী দিনে, কারণ প্রচুর মানুষ আমাদের কাছে, পুরুষ মানুষ আমাদের কাছে ফোন করছেন, রিকোয়েস্ট করছেন, কিন্তু আমাদের কাছে যেহেতু অর্থের জোগান নেই তাহলে স্বাভাবিকভাবেই আমরা শুরু করতে পারছি না, কিন্তু অর্থের জোগান যদি আসে নিশ্চিত করে শুরু করব। আচ্ছা, বলছি এখানে আপাতত কজনের থাকার ব্যবস্থা আছে আর কজন এখন আছে? অসহায় মায়ের 25 জনের ব্যবস্থা আছে। এখানে 25 জন অসহায় মা থাকতে পারবেন। আর এখানে অ্যাকচুয়াল অ্যাকোমোডেশন ক্যাপাসিটি হচ্ছে 33 জন, মানে আমাদের যা ঘর রয়েছে এবং যতটা জায়গা রয়েছে তাতে 33 জনের অ্যাকোমোডেশন ক্যাপাসিটি রয়েছে। আমরা 25 জন অসহায় মায়ের জন্য করছি, কিন্তু আপনারা অলরেডি জানেন, আমি বলেছি আপনাদেরকে, বা আমাদের ম্যানেজমেন্ট কমিটির মেম্বারও বলেছে, আমরা 23 জন মাকে এভাবে রাখবো। আর 11টা বেড আমরা 23 জন না 22 জনকে রাখবো, আর 11টা বেড আমরা একটু অন্যভাবে ভেবেছি। এভাবেই আমরা একটা স্কিম চালু করেছি যার নাম হচ্ছে অ্যাকোমোডেশন এগেনস্ট অ্যাডপশন। যে মানুষের আর্থিকভাবে সচ্ছল, যার কাছে অর্থ আছে, অথচ তিনি বৃদ্ধাশ্রমে থাকতে চাইছেন, আমি তাকে বলবো যে একজন মায়ের দায়িত্ব নিন, মানে একজন মাকে দত্তক নিন। তাহলে একজন মাকে দত্তক নিলে তিনি একটু বেটার, যেমন এনাদের ধরুন কিছু নিজের কাজ নিজে করতে হয়, যেমন নিজের জামা কাপড়, নিজের বিছানার চাদর, নিজের বালিশের ওয়ার, এগুলো নিজে কেচে নিতে হয়, ধুয়ে নিতে হয়, নিজের থালা বাসন নিজেকে ধুতে হয়। ওনাদের এগুলো করতে হবে না, এগুলো করার জন্য আমাদের কাছে লোক থাকবে, এবং স্বাভাবিকভাবেই ওনারা একটু ভালোভাবে থাকতে পারবেন। এটার আমরা একটা টাকাও নির্ধারণ করেছি যে 7,000 টাকা যদি মাসে কেউ দেয় তাহলে সেই 7,000 টাকায় তিনি এবং একজন অসহায় মা, অর্থাৎ এক একজনের ভাগে পড়লো 3,500 টাকা। তাহলে আমাদের এটাই ভাবনা যে 7,000 টাকা করে যদি 11 জন লোক থাকেন ওপরে, তাহলে 77,000 টাকা মাসে আসবে। বাড়িটার বর্তমান ভাড়া হচ্ছে 60,000 টাকা, যেটা আগামী 2 বছর পরে হয়ে যাবে 69,000 টাকা। তার সঙ্গে ইলেকট্রিসিটি এবং কিছুটা হলেও স্টাফের স্যালারি, সবটা মিলিয়ে ঝুলিয়ে একটা সচ্ছল জায়গায় আসবে। এবং এটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা পুরুষদের জন্য, অসহায় পুরুষদের জন্য যে ভাবনা আমাদের আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্নের পথে এগোতে পারবো। এখানে এই মুহূর্তে 55 বছর থেকে মায়েরা আছেন, 76 পর্যন্ত মা আছেন, কেউ হসপিটালে আছেন, কেউ এখানে আছেন। আর আরেকটা প্রশ্ন আপনার কি ছিল? ডাক্তারবাবু এখানে প্রতি মাসে একজন ডাক্তার বসেই। এছাড়া আমাদের ট্রাস্টি বোর্ডে একজন সদস্য আছেন প্রহ্লাদ রায় গোয়েঙ্কা,
উনি কলকাতার মারওয়াড়ি রিলিফ সোসাইটি হসপিটালের জেনারেল সেক্রেটারি। আমিও ওই হসপিটালে অ্যাডমিনিস্ট্রেটর, মানে অনারারি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করি, যেখানে কোনো পয়সা আমি নিই না। তো উনি এখানকার মায়েদের ওখানে চিকিৎসার ব্যবস্থা করেন। এছাড়া বারাসাত সরকারি হসপিটালের সঙ্গেও আমাদের কথা বলা রয়েছে, কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গেও কথা বলা রয়েছে। ইমিডিয়েট প্রয়োজন পড়লে গ্রিন করিডোর করে এখানকার মাদের আমরা সেই হসপিটালে প্রয়োজন অনুসারে পাঠানোর ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা, বলছি এখানকার যে আবাসিকরা থাকেন তাদের কি মনোরঞ্জনের জন্য কোনো অনুষ্ঠান বা উৎসব পালিত হয়? সারা বছর ধরে দেব আবাস মানে উৎসব, এখানে উৎসবের কোনো শেষ নেই। 10ই ডিসেম্বর যে শুরু হয়েছিল গত বছর, সেদিনও উৎসব হয়েছে। আর এবছর 10ই ডিসেম্বর যে বর্ষপূর্তি হয়েছে তাতেও উৎসব হয়েছে। এবার মাঝখানে কি হয়েছে? বসন্ত উৎসব হয়েছে, যে উৎসবটায় কলকাতার 2-1 অভিনেতা অভিনেত্রী এসেছিলেন, তাদের সঙ্গে আমাদের মায়েরা নেচেছেন। এখানে রবি ঠাকুরের জন্মদিন হয়েছে, এখানে নজরুলের জন্মদিন হয়েছে, এখানে 26শে জানুয়ারি 15ই আগস্ট এগুলো উৎসব হয়েছে। এবং তার সঙ্গে বড় কথা, অন্য কোনো বিনা পয়সার বৃদ্ধাশ্রমে হয় কিনা আমি জানি না, কিন্তু আমাদের বৃদ্ধাশ্রম একটা পথ দেখিয়েছে যে আমাদের বৃদ্ধাশ্রমে দুর্গাপুজো হয়েছে, যেটা অন্য কোনো বৃদ্ধাশ্রমে হয়েছে কিনা আমি জানি না অন্তত। এবং এই 4 দিনের দুর্গাপুজোয় মায়েরা 4 বেলা নতুন শাড়ি পরেছেন। এই বাড়িতে বাইরের প্রচুর লোক এসে দুপুর এবং রাত্রির খেয়েছে একসঙ্গে। সন্ধ্যাবেলায় আন্তাক্ষরী, নাচ, গান, আঁকা, আবৃত্তি এবং শেষ অবধি ধনুচি নাচ। এবং এই ধনুচি নাচটা আমরা মায়েদের মধ্যে একটা প্রতিযোগিতা করেছিলাম, তাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রভাতী সেন তারাপীঠের একজন মা এখানে থাকেন, তিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন এবং অপূর্ব সুন্দর নেচেছেন। তার ভিডিও আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছি। তো এটা দেব আবাসটা আমি বলতে পারি এটা উৎসব। আপনি সন্ধ্যাবেলা এলে আমরা নিজেরাই আর কি মানে বলি যে এটা পাগলাখানায় পরিণত হয়েছে, কারণ হচ্ছে আমরা এখানে মায়েদেরকে সঙ্গে নিয়ে এত আনন্দ আড্ডা ইয়ার্কি হয়, যেটা অন্য কোনো বৃদ্ধাশ্রমে এই আত্মিক পরিবেশ পাবেন না। আর আরেকটা কথা হচ্ছে, এই যে আমি এসছি দেখছেন আপনারা, আমি দেরি করে এলাম, আমার কাজ ছিল, মায়েরা আমার জন্য একজন না খেয়ে বসছিলেন, আমি তাকে জোর করে খাওয়ালাম। তো এটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে যে আমি না খেলে খাবো না, আমি যাওয়ার সময় দুগ্গা পড়া, শুধু আমি নয়, অন্যান্য যারা ট্রাস্টি মেম্বার বা অন্যান্য যারা পরিচালন সমিতির সদস্য, তাদের জন্য মায়েদের সেই একই রকম ব্যাপার। সবাই এখানে খুব আত্মিকভাবে থাকছে। ফোন নাম্বার হচ্ছে 9830717886। এটা হচ্ছে মঙ্গলম ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বার। আর আমি আরও একটা নম্বর আপনাদেরকে দিতে চাই, যে মানে আরও কয়েকটা নম্বর দিতে চাই, যদি আপনারা দেন আরেকটা নম্বর দিয়ে দিন। সেটা হচ্ছে 9830161886। এটা জেনারেল সেক্রেটারি সৈকত ভট্টাচার্য। আর প্রথম নম্বরটা আমি ধরি, 9830717886। আর এখানে আসতে গেলে হাওড়া থেকে সরাসরি L238 বাসে উঠলে বারাসাত আসা যায়, বারাসাতে চাঁপাডালিতে নেবে পায়োনিয়ার পার্ক একটা টোটো করে চলে আসা যায়। আর শিয়ালদা রেল স্টেশন থেকে খুব ইজি, যে কোনো ট্রেন ধরে বারাসাত স্টেশনে নামলে বারাসাত স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স মানে হাঁটা পথের দূরত্ব ম্যাক্সিমাম 3 মিনিট। আর যদি কেউ ব্যারাকপুর থেকে আসতে চান, নৈহাটির দিক থেকে ব্যারাকপুর থেকে আসতে চান, তাহলে ব্যারাকপুর থেকে সরাসরি বাস রয়েছে বা অটো রয়েছে, এবং সেই অটোতে সরাসরি এখানে পৌঁছে যাওয়া যাবে হেলাবরতলা। আচ্ছা, বলছি এই যে আপনাদের আবাসটা রয়েছে এটা কতলা, আর এখানে কটা রুম রয়েছে? সিঙ্গেল রুম কটা রয়েছে, ডবল রুম কটা রয়েছে, ডরমেটরি রুম কটা রয়েছে? সিঙ্গেল রুম কিচ্ছু নেই, সিঙ্গেল রুম একটাই আছে, যেটা আমরা সিক রুম হিসাবে ব্যবহার করছি। কোনো মা যদি কোনো ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে, সংক্রামকজনিত কোনো রোগ নিয়ে মানে আক্রান্ত হন, তাহলে সেক্ষেত্রে তাকে সেপারেট আইসোলেশনে নিয়ে যাওয়ার জন্য একটা সিক রুম এখানে রাখা রয়েছে। এছাড়া সবটাই ডরমিটরি, তার কোনোটায় 4 জন, কোনোটায় 5 জন। আর যারা অ্যাকোমোডেশন এগেনস্ট অ্যাডপশনে যাবেন, যারা দত্তক নেবেন, তারা প্রতি ঘরে 3 জন। একটা ঘর আছে যেটা টুইন শেয়ারিং, অর্থাৎ ডবল, 2 জন থাকতে পারবে। আর কতলা এই বিল্ডিংটা? এই তো G+1। আর বলছি এখানে যে আবাসিকরা রয়েছেন তাদের সকাল থেকে রাত পর্যন্ত ডেইলি রুটিনটা যদি আপনি... ডেইলি রুটিন হচ্ছে, সকালে ওরা যোগব্যায়াম করে, ঘুম থেকে উঠে 1 কাপ চা খায়, তারপরে যোগব্যায়াম করেন। যোগব্যায়াম করার পরে তারা স্নান টান করে 9টা নাগাদ মোটামুটি সকালের প্রাতরাশ করেন, এবং তারপর কেউ বিভিন্নভাবে ঘরের কাজ করেন, কেউ সবজি কাটেন, কেউ কিছু করেন,
এই সমস্ত করেন। কেউ জগন্নাথের মহাপ্রভুর ফল ফুল সাজান, এগুলো করেন, মানে রেডি করেন। তারপরে হয় আমি বা পুরোহিত বা অন্য কেউ এসে মহাপ্রভুকে শৃঙ্গার করা হয়। তারপর ওনারা খেয়ে দিয়ে দুপুরে ঘুমান। মাঝখানে গত 10 তারিখ থেকে আমরা যেটা শুরু করেছি, যে আমাদের একটা নতুন কর্মসূচি শুরু হয়েছে, সেটা হচ্ছে সুনিশ্চিত রোজ ভাত। এটা আপনারা দেখেছেন অলরেডি। আমরা 25 জন অসহায় মানুষকে দুপুরবেলা বিনামূল্যে অন্নের ব্যবস্থা করছি, এবং আজকে 3য় দিন, তার মানে 75 জন অলরেডি আমাদের 3 দিনে খেয়েছেন। তো এবং এইটা রান্নাটা 3 জন মা দায়িত্ব নিয়েছেন, এদের রান্নাটা মায়েরা করছেন। 2 দিন খিচুড়ি দেওয়া হয়েছে, খিচুড়ি আর তরকারি। আজকে দেওয়া হয়েছে ভাত ডাল, না গতকাল দেওয়া হয়েছে ভাত ডাল একটা সবজি, আর প্রথম দিন আর আজকে দেওয়া হয়েছে খিচুড়ি আর তরকারি, সঙ্গে রসগোল্লাও ছিল মনে হয়। তো হ্যাঁ, প্রথম 2 দিন রসগোল্লা ছিল, আজও রসগোল্লা ছিল। আচ্ছা, আজকে আমি ছিলাম না, আজও রসগোল্লা ছিল। অর্থাৎ রসগোল্লাটা হয়তো রোজ দেওয়া হবে না, আমাদের ট্রাস্টি সুরজিৎ দত্ত উনি পাঠিয়েছিলেন বলে আমরা দিতে পেরেছি। তো এই রান্নাটাও মায়েরা করেন। তারপর দুপুরে ঘুমান, বিকালে একটু মুড়ি খান, চা খান এবং টিভি দেখেন, আর তার সঙ্গে আবার নিজেরা গল্পগুজব করেন। এই আমাদের পরিচালন সমিতির সদস্য, আপনারা ওনাকেও একবার বাইকটা নেবেন, প্রবাল চক্রবর্তী। ও আজকে 30 এপ্রিল থেকে ও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ওরও একটা ইচ্ছে ছিল যে ও একটা বৃদ্ধাশ্রম করবে। তো তারপর থেকে ও আমাদের এখানে এসে গেছে, এবং ও যতটা এই বৃদ্ধাশ্রম দেবাবাস যতটা, মানে ও তো যেহেতু আমাদের পরিবারের সদস্য, যতটা আমার ততটা ওর। মানে আমি এটা বলতে পারি যে 10 তারিখ উদ্বোধন হয়েছিল, 11 তারিখ সকালে আমি এই বাড়িটা ঝাঁট দিয়েছিলাম। আর প্রবাল রোজই এসে একবার করে বাড়িটা ঝাঁট দেয়। তো এটা প্রাপ্তি আমাদের কাছে। এই যে পরিষ্কার, এই পরিষ্কারটা কিন্তু মায়েরাই রাখেন, আমরা কিচ্ছু পরিষ্কার করি না। হ্যাঁ, বিকালবেলা ও এসে পরিষ্কার একটু দেখে দিল, আমরা দেখে দিলাম, কিন্তু মায়েরা এখানে রোজ সকালে জল দেন, জল দিয়ে এখানে মায়েরা নিজেরাই বাড়িটা পরিষ্কার রাখেন। মাসে একদিন ঘরে ঘরে ঝুল ঝাড়ার ব্যবস্থা আছে, সেটাও মায়েদের বলা আছে, এ মাসে তুমি, এ মাসে তুমি, এরম করে করো, যাতে শরীরটাও ওনারা শারীরিকভাবে সুস্থ থাকেন। কিছু কাজ না করলে মানুষ ঘরে বসে থাকলে অসুস্থ হয়ে যাবে। তারপর কেউ হয়তো একটু গাছে জল দিল, অর্থাৎ ওপরে নয়, ছাদের গাছ মায়েরা যায় না, সেটা আমি বা অন্য কেউ গিয়ে জল দেয়, কিন্তু নিচের যত গাছ আছে মায়েরা জল দেয়, এগুলো করে। আর চিকিৎসার ব্যাপারে আপনাদের আমি আগেও বলেছি, আবার বলছি, মাসে একদিন ডাক্তার বসে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন, এখানে ওষুধের একটা বড় সেগমেন্ট করা রয়েছে। বিভিন্ন অসুখের জন্য ডাক্তাররা কিছু ওষুধের লিস্ট করে দিয়েছে। কিছু মানে নর্মাল যে রোগ, নর্মাল যে অসুখ, লুজ মোশন হয়েছে, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, তার একটা যে মোটামুটি ডাক্তাররা ভিটামিন, প্রতি মারা আমরা রোজ প্রতিদিন ভিটামিন ওষুধ আমাদের এখান থেকে দেওয়া হয়। বিভিন্ন ওষুধ দেওয়া হয়, মানে যা যা প্রয়োজন, সুগার, প্রেশার। এবং তার সঙ্গে এখানে যে ডাক্তাররা আছে, মায়েদের চোখ দেখানো হয়, বিনা পয়সায় মায়েদের ছানি অপারেশন হয়েছে, বিনা পয়সায় চশমা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সবই একটা একটা করে আমরা চেষ্টা করি যাতে ওনারা ভালো থাকেন। একটাই আলাদা, এত আত্মার যোগ মায়েদের সাথে পরিচালন সমিতির, এত আত্মার যোগ আর আপনি কোথাও পাবেন না। সবটাই পয়সা দেওয়াই হোক, বিনা পয়সায় হোক, চলছে। হ্যাঁ, নিশ্চয়ই তারা দেখভাল করেন, আমি কাউকে ছোট করব না, কিন্তু এত আত্মার যোগ, মানে আপনি সন্ধ্যেবেলায় এলে, আপনাকে আমি বলেইছি এর আগে, প্রবালরা মায়েদের সঙ্গে যেভাবে আড্ডা মারে, ইয়ার্কি মারে, বা আমি নিজেও পেছনে লাগা, ওরাও আমাদের পেছনে লাগছে, এটা আপনি কোথাও পাবেন না। যারা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার কোনো বিশেষ বার্তা যদি থাকে, তাহলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি দিতে পারেন। যারা আমাদের সাহায্য করতে চান, আমাদের পাশে আসুন। যারা দূরে আছেন বা আমাদের পছন্দ নয়, সবাই আমাদের পছন্দ করবে তা তো নয়, যদি আমাদের পছন্দ না হয়, অন্য জায়গায় অন্য কোনো সংস্থায় সাহায্য করতে চান, করতে পারেন। কোথাও যদি পছন্দ না হয়, 5 টাকা রোজ খরচ করবেন, একটা বিস্কুটের প্যাকেট কিনে একটা অসহায় মানুষকে রাস্তায় দিয়ে দেবেন, সেটাই অনেক কাজ। এর থেকে বেশি কিছু দরকার নেই। ধন্যবাদ, আপনারাও ভালো থাকবেন। নমস্কার, আমার নাম প্রবাল চক্রবর্তী। আমি এই দেবাবাস পরিচালন সমিতি যেটা আছে সেটার আমি জয়েন্ট সেক্রেটারি। আমার স্বপ্ন ছিল একটা আমি বৃদ্ধাশ্রম করব কিছু মানুষকে নিয়ে, কিন্তু এপ্রিল মাসে আমারই এখানকার বন্ধু রিজু এই মঙ্গলম ফাউন্ডেশন দেবাবাসে নিয়ে আসে গৌতমদার কাছে। গৌতমদার কাজকর্ম এবং গৌতমদার যে পরিষেবা, গৌতমদার যে উদ্যোগ, এই উদ্যোগ দেখার পর আমি 1 মাস পরে এই বৃদ্ধাশ্রমে আসি।
আমার চিন্তা ভাবনা মাথা থেকে সরে যায় যে আমি অন্য জায়গায় আর যাবো না, অন্যভাবে বৃদ্ধাশ্রম করবো না। আমি গৌতমদার সাথে থেকেই এটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, মায়েদের পরিষেবা দেওয়া যায়, মানুষের পরিষেবা দেওয়া যায় অন্য অন্য কাজের মাধ্যমে, সেটাই আমি এখন ফিক্সড করে নিয়েছি। আপনি কোথায় থাকেন? আমি থাকি মধ্যমগ্রাম বসুলাগর 1 নম্বর গেট। আচ্ছা, ওখান থেকে রোজ আসেন? হ্যাঁ, প্রত্যেকদিনই আসি। গৌতমদা আছে, চন্দ্রনাথি আছে, এদেরকে ভালো লেগে গেছে আমার, এবং কাজকর্মটা ভালো লেগে গেছে বলে আমি আর অন্যত্র কোনো জায়গায় চিন্তা ভাবনাও করছি না। শুনুন, আমি মাঝখানে একটা ওর কথার মাঝখানেই বলি যে ওর যেরকম আমাদের ভালো লেগেছে, আমাদের যে কতটা ভালো লেগেছে সেটা তো ঈশ্বর জানে। তো ও আমাদের পরিবারের সদস্য, কোন জায়গাতে আমি আর প্রবালের মধ্যে পার্থক্য নেই। মানে দাদা না আসলে যদি কিছু সিদ্ধান্ত নিতে হয় প্রবালদা নিতে পারে। এই একটা কথা আমি বলছি যে দাদাকে তো অনেক সময় বাইরে যেতেই হয়, বাড়িও যান, কিন্তু এখানে আমি একা, আমার বারাসাতে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে প্রবালদা আছে, মানে সিদ্ধান্ত নিতে হলে কোনো কিছু করতে হলে প্রবালদাই নেয়। মানে উনি মঙ্গলম ফাউন্ডেশনের আর একজন সদস্যই। খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই, আর আপনারা এরকম কাজ করতে থাকুন যাতে জনসাধারণের মানে এতটা। আপনার নামটা যদি বলেন। আমার নাম শ্যামল গাঙ্গুলি। আপনার? রূপা গাঙ্গুলি। কোথায় থাকেন আপনারা? বারাসাতেই থাকি। এটা নতুন জায়গায় শুনে আমাদের খুব ভালো লেগেছে, আমরা নিজেরাই এসেছি, আর এত সুন্দর প্রতিষ্ঠান, এত সুন্দর যে আমাদের খুব ভালো লেগেছে। মানে এদের পরিবেশ এত সুন্দর, এদের সব অ্যাকোমোডেশনটা এত ভালো লেগেছে আমাদের, সেই জন্য আমরা মানে সত্যি জানতে পেরে এখানে এসেছি, এসে আমাদের খুব ভালো লাগছে আর কি। এখানে বিস্কুট, কলা, কমলা এগুলো দিচ্ছি, সবাইকে ফল দিচ্ছি, মায়েদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ, তো বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটি বৃদ্ধাশ্রমের সন্ধান দিলাম, বারাসাতের এই দেব আবাস, যেখানে একদম বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে বৃদ্ধাদের। তো আপনারাও চাইলে এখানে যোগাযোগ করে চলে আসতে পারেন যাদের দরকার। আপনারা এখানে কিভাবে আসবেন, আপনারা এখানে এসে কি কি পরিষেবা পেতে পারেন, এছাড়াও এখানকার পরিবেশ, সমস্ত কিছু তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন জায়গার ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন। বারাসাত দেব আবাস থেকে আজকের মতো বিদায়।